আসছে। ম্যাডাম, আমার মায়ের শরীর খুব খারাপ, চিকিৎসার জন্য অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে, আমার মাইনেতেও কিছু হচ্ছে না। তাই জন্য আমি ভাবলাম রামুর মাইনে থেকে কিছু টাকা আমার কাছে রেখে দিই। আমি ভেবেছিলাম ও হয়তো কিছু বুঝতে পারবে না, কারণ গরিব মানুষদের তো দুবেলা দুমুঠো খাবার হলেই হয়ে যায়, আমাদের মতো তো এত খরচ ওদের থাকে না। প্লিজ ম্যাডাম, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। একদম চুপ করে পূজা। তুমি তখন থেকে মিথ্যা কথা বলে যাচ্ছ। এতক্ষণ ধরে বলে আসলে যে তুমি নাকি 16,000 টাকা করে মাইনে দাও, আবার এখন বলছো যে তুমি ওকে 5,000 টাকা করে দাও। তাও আবার কেন? কারণ তোমার মায়ের নাকি শরীর খারাপ। কালকেই তোমার মায়ের সাথে আমার দেখা হয়েছিল, উনি একদম সুস্থ স্বাভাবিক আছেন। আর উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে ওনার মেয়ে কেমন কাজ করছে। আমি কি ওনাকে এখন ফোন করে বলবো যে ওনার মেয়ে গরিব মানুষের টাকা চুরি করে? না না ম্যাডাম, দয়া করে মাকে কিছু জানাবেন না। মা যদি জানতে পারে তাহলে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। আমিও সব টাকা ফেরত দিয়ে দেবো। ফেরত তো তোমাকে দিতেই হবে, না দিলে আমি এক্ষুনি পুলিশের কাছে যাব আর তোমার মায়ের থেকে টাকা আদায় করব। মা, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি এসবের কিছুই জানতাম না। আর তুমি প্রতিবাদ করে খুব ভালো কাজ করেছো। মনে রেখো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই কিন্তু সমানভাবে দোষী। ম্যাম, আমি সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু আমি ভয়ে ছিলাম। আমি সামান্য সিকিউরিটি গার্ড, আর উনি একজন ম্যানেজার। আপনি কার কথা বিশ্বাস করতেন, আমার না ওনার? তাই আমি কাজ হারানোর ভয়ে চুপচাপ ছিলাম। রামু, আমার কাছে কোনো ভেদাভেদ নেই, আমার কাছে আমার কোম্পানির সব কর্মীরাই সমান। আর পূজা, তোমাকে আমি এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বের করছি, আর ওর সেই সমস্ত টাকা যেগুলো তুমি চুরি করেছো সেই সব ওকে ফেরত দেবে, না হলে কিন্তু আমি পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। বেরিয়ে যাও। মা, তোমার আর কোনো চিন্তা নেই, আজ থেকে তোমার বাবা 16 নয়, পুরো 18,000 টাকা করে মাইনা পাবে। আমি এখনই কিছু টাকা তোমার বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, যাতে তোমার স্কুলের ফিস দিতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে তো রামু? ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার জন্য ভগবান। এবার আমি আমার মেয়েটাকে ভালোভাবে পড়াশোনা করাতে পারবো। আপনাকে ভুল বোঝার জন্য আমাকে ক্ষমা করবেন ম্যাম। কোনো ব্যাপার না। আর রামু, তোমাকেও ধন্যবাদ, তুমি এই বিষয়টা বাইরে জানাজানি হতে দাওনি। এই বিষয়টা যদি বাইরে জানাজানি হতো তাহলে আমাদের কোম্পানির অনেক সম্মান নষ্ট হতো। আমি তোমায় কথা দিচ্ছি রামু, এরপর থেকে আর এমন অন্যায় আমার কোম্পানির আর কোনো স্টাফের সাথে হবে না। এবার তুমি নিশ্চিন্তে তোমার কাজে যাও। ঠিক আছে ম্যাম, চল মা।